প্রতীক হারালেন সিপিএম। এটা রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে গত দুদিন ধরে। না, দলীয় প্রতীক নয়, বামেদের এক তরুণ যুব সম্পাদক ডায়মন্ড হারবারের মতো লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলা নেতা প্রতীকুর রহমান। গতকাল কুণাল ঘোষের ফেসবুক পোস্ট তার পদত্যাগপত্র প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। আর এই নিয়ে আজ আমাদের হক কথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমাদের সব ভিডিও পেতে এখন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বাংলার রাজনীতিতে অনেকটা দল বদল আমরা দেখেছি, অনেক নেতাকে দেখেছি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে, কিন্তু প্রতীকুর রহমানের নামটা সেই তালিকার সঙ্গে কখনো মেলেনি। কারণ প্রতীকুর রহমান শুধু একজন নেতা নন, তিনি ছিলেন একটা প্রতীক, সাহসের প্রতীক, প্রতিরোধের প্রতীক। আর সেই কারণেই তার পদত্যাগের খবর শুধুমাত্র একটা রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি মানসিক ধাক্কা, বিশেষ করে সেই তরুণদের কাছে যারা নতুন করে বাম রাজনীতিতে আশা দেখতে শুরু করেছিলেন। ডায়মন্ড হারবার, এই নামটা শুনলেই মনে পড়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটির কথা। সেই ঘাঁটিতেই দাঁড়িয়ে এক তরুণ বলেছিলেন, ভয়, ক্যামেরাটা জুম করে আমার চোখের দিকে দেখুন, ভয় দেখতে পাবেন না। এই কথাটা শুধু একটি ডায়লগ ছিল না, এটা ছিল এক রাজনৈতিক অবস্থান। বহু বছর পরে বাংলার মানুষ এমন এক বাম নেতাকে দেখেছিল যার চোখে ভয় ছিল না, যার কণ্ঠে আপোষ ছিল না। প্রতীকুর রহমান উঠে এসেছিলেন ছাত্র রাজনীতির আন্দোলনের ভিতর থেকে। অভিযোগ আছে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন তিনি। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও তিনি রাজনীতি ছাড়েনি, বরং আরো শক্তভাবে দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গাতেই যেখানে শাসক দলের সবচেয়ে বেশি প্রভাব। তাই আজ যখন তার পদত্যাগপত্র প্রকাশ্যে আসে তখন প্রশ্ন ওঠে, এটা কি শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পিছনে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতীকুর রহমান নিজে এখনো মিডিয়ার সামনে স্পষ্ট করে কিছু বলছেন না। তিনি পরিষ্কার করে বলছেন না তিনি দল ছেড়েছেন, আবার এটাও বলছেন না যে তিনি তৃণমূলের যোগদান করছেন। এই নীরবতা আরো বেশি প্রশ্ন তৈরি করছে, এই নীরবতাই সন্দেহকে আরো গভীর করছে। কারণ বাংলার মানুষ জানে রাজনীতিতে কখনো কখনো শব্দের চেয়ে নীরবতা বেশি অর্থ বহন করে। প্রতীকুর রহমান নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার নাম প্রতীকুর রহমান বলেই প্রশ্ন উঠছে আইএসএফ বা মিমে যাব কিনা। আর যদি আমার নাম প্রতীকুর ভট্টাচার্য হতো বা প্রতীক ভট্টাচার্য হতো, তাহলে প্রশ্ন উঠতো আমি বিজেপি নেই যাচ্ছি কিনা। এই কথার মধ্যে লুকিয়ে ছিল বাংলার রাজনীতিতে এক কঠিন বাস্তবতা। কিন্তু আজ প্রশ্নটা অন্য। আজ প্রশ্নটা হলো, প্রতীকুর রহমান কি তৃণমূলে যাচ্ছেন? তিনি অস্বীকারও করছেন না, আবার তিনি স্বীকারও করছেন না তিনি তৃণমূলে যোগদান করছেন। আর এই অস্বীকার না করা আর স্বীকার না করার মাঝখানে এই ধূসর অঞ্চলই আজ বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। সিপিএম এর তরুণ ব্রিগেডের মধ্যে প্রতীকুর রহমান ছিলেন একটি গুরুত্বপূর্ণ মুখ। মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, শত্রুঘ্ন ঘোষদের সঙ্গে তিনি ছিলেন সেই নতুন প্রজন্মের প্রতিনিধি, যাদের উপর ভর করে বাম সমর্থকরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু আজ যদি সেই প্রতীক সরে যান, তাহলে শুধু একজন নেতা হারাবে না সিপিএম, হারবে
একটি প্রতীক, হারাবে একটি বিশ্বাস। কারণ রাজনীতি শুধু সংখ্যার খেলা নয়, রাজনীতি বিশ্বাসের খেলা। আর যখন বিশ্বাস ভাঙে তখন তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পদত্যাগ করার পরেও প্রতিকুর রহমান তার দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি, কোনো অভিযোগ করেননি, কোনো বিস্ফোরক মন্তব্য করেননি, বরং দলের নেতাদের সম্পর্কে সম্মানজনক মন্তব্যই করেছেন। তাহলে প্রশ্ন উঠছে, তিনি কি নিজের ইচ্ছায় সরে যাচ্ছেন, নাকি তাকে সরে যেতে বাধ্য করা হচ্ছে? আর যদি সত্যিই তিনি তৃণমূলে যোগ দেন, তাহলে কি শুধুই একটি রাজনৈতিক সিদ্ধান্ত হবে, নাকি সেটি হবে একটি রাজনৈতিক বার্তা? কারণ প্রতিকুর রহমানের দলবদল যদি হয়, তাহলে সেটি শুধু একটি ব্যক্তির দলবদল হবে না, সেটি হবে একটি প্রজন্মের মানসিক পরিবর্তনের প্রতীক। আজ বাংলার মানুষ জানতে চাইছে, প্রতিকুর রহমান কি সত্যি সিপিএম ছেড়ে যাচ্ছে? তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে, নাকি এটি শুধু একটি রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল? সিপিএম কি তাদের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ নেতাদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, নাকি বাংলার রাজনীতিতে আবারও শুরু হয়েছে সেই পুরানো খেলা, যেখানে প্রতিরোধ ভেঙে দেওয়াই সবচেয়ে বড় লক্ষ্য? প্রতিকূর কি হারিয়ে যাবেন ক্ষমতার ভিড়ে, নাকি তিনি থেকে যাবেন প্রতিরোধের প্রতীক হিসেবেই? বাংলার রাজনীতিতে এখন সেই উত্তর খুঁজছে গোটা বাংলার মানুষ। আর আমরা অপেক্ষা করছি প্রতীকুর রহমানের মুখ থেকে সেই সত্য শোনার জন্য। কারণ শেষ পর্যন্ত প্রতীক শুধু একটি নাম নয়, প্রতীক একটা বার্তা। আর সেই বার্তা প্রতিকূলের মুখ থেকেই শুনতে চাই বাংলার মানুষ। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।